বাংলাদেশের ছাত্র আন্দোলনের তেজ ছড়িয়ে পড়েছে পাকিস্তানেও। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ধারণা করা হচ্ছে এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব এ আন্দোলনের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানেও শুরু হয়েছে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন। পাকিস্তানের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আন্দোলনে যোগ দেয়। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফের ছাত্রশাখা এই আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী 30 আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন। স্থানীয় সংবাদ মাধ্যম ডন বলেছে, স্পষ্টতই শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিকে ইনসাফের ছাত্রশাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ ঘোষণা করেছে যে তারা ইমরান খানের মুক্তির দাবিতে এই মাসের শেষের দিকে ইসলামাবাদে একটি বিশাল সমাবেশ করবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই রাজধানী ইসলামাবাদে সমাবেশ করা হবে, যাতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের বিপুল সংখ্যক ছাত্র অংশগ্রহণ করবে। পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন সতর্ক করেছে, তাদের দাবি পূরণ না হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে, যা দেশটিতে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলবে। আইএসএফ এর প্রেসিডেন্ট আরসলান হাফিজ, ভাইস প্রেসিডেন্ট আমজাদ আলী এবং অন্যরা বলেন, পাকিস্তানে এখন ফ্যাসিবাদী শাসন চলছে। এছাড়া অত্যধিক বিদ্যুৎ বিল ও ট্যাক্সের পাশাপাশি অভূতপূর্ব মুদ্রাস্ফীতির কারণে দুর্ভোগ পোহাচ্ছে দেশের মানুষ। উল্লেখ্য, গত বছরের 5 আগস্ট গ্রেফতার হওয়া ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আগে প্রাথমিকভাবে বন্দী করে রাখা হয়েছিল। এদিকে পাকিস্তানে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়লে সে দেশে ইন্টারনেট সংযোগ অত্যন্ত ধীর হয়ে গেছে বলে অভিযোগ করছেন দেশটির ব্যবহারকারীরা। কোথাও কোথাও দেশটির ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করছেন আন্দোলনকারীরা। তবে এর কোনো ব্যাখ্যা দেয়নি সরকার। ধারণা করা হচ্ছে, দেশজুড়ে চলমান আন্দোলন প্রতিহত করতে তারা এই পদক্ষেপ নিয়ে থাকতে পারে। সবকিছু দেখে মনে হচ্ছে পাকিস্তানেও বাংলাদেশের মতো কিছু হতে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, পাকিস্তান সরকার ছাত্র জনতার দাবি মেনে না নিলে পাকিস্তানের ছাত্র জনতা পাকিস্তান সংসদ ভবন ঘেরাও করতে পারে এবং তীব্র ছাত্র আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের স্বৈর শাসকের পতন ঘটাতে পারে। আর তা দেখার জন্য সরকারকে দেওয়া আলটিমেটাম মোতাবেক আগামী 30 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।